আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এসেছি আজ সৌদি আরবের এক বিশাল মরুভূমির মাঝে। এই বিশাল মরুভূমির মাঝে আপনাদেরকে দেখাবো কিভাবে জীবন যাপন করে এখানকার মানুষজন। এই মরুভূমিতেই প্রায় 1 লক্ষ প্রবাসী এই মরুভূমির এক বিশাল জায়গা জুড়ে এখানে হচ্ছে কিনা বসবাস করে, যাদের শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং পাকিস্তান এবং অন্য দেশগুলোর কিছু শ্রমিক আছে এখানে, এবং ইঞ্জিনিয়ার আছে যারা, তাদেরকেও আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে তারা জীবনযাপন কিভাবে করে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে দেখে আছি তাদের জীবনযাপন। বিশাল মরুভূমির মাঝখান থেকে আমি আপনাকে জানাচ্ছি, আমি আরজে পাপ্পু সর্দার, একজন অ্যাডভান্সার হিসেবে আমি আপনাদের কাছে বলবো যে পৃথিবীর সমস্ত জায়গায় আপনাকে টিকে থাকতে হবে শুধুমাত্র আপনার মনের পরে ভর দিয়ে, আর শরীরটা সুস্থ রাখতে হবে। আর শরীর সুস্থ রাখার মালিক কিন্তু একজন বসে আছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। এই মহৎ সৃষ্টি জগতের বিশাল সৃষ্টির জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে আপনার সৌদি আরবের রিয়াদ শহরের এক মরুভূমির মাঝে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণ মানে মরুভূমি কারে ক্ষয়। এখান থেকে আমার চোখ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত মরুভূমি, এবং আমি একটা পাহাড়ের উপরে আছি, চূড়ার উপরে। তো এই চূড়ার উপর থেকে আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে যাচ্ছি। এই কথাটা হচ্ছে কিনা প্রবাসী জীবন। প্রবাসী জীবন কেমন, প্রবাসী জীবন সম্পর্কে আমি বিস্তারিত ভাবে যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আপনার নিজের জীবনটাকে একটা পর্যায়ে এনে সেখান থেকে টাকা উপার্জন করে, আপনার ফ্যামিলিকে একটা সাপোর্ট দেয়া। আর মানুষগুলো আসলে প্রবাসে থাকে দেখানোর জন্য জীবন আসলে জীবনযাপন করাটা খুব একটু কষ্টকর হয়ে যায়, কারণ এখানে আপনার রোদের তাপমাত্রা অনেক বেশি, তারপর আপনার আর জীবনের যে রিস্ক সেটা থেকেই যায়, কারণ সবই পাথর এখানে। আর বাদ বাকিটা হচ্ছে কিনা প্রবাসী জীবন। আসলে প্রবাসী জীবনটা খুবই কষ্টকর। আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য আমার দোয়া থাকলো, আর প্রবাসের সকল মানুষের জন্য আপনারা দোয়া করবেন, কারণ এই প্রবাস জীবনটা আসলে খুবই একাকিত্ব। একা একা থেকেই আসলে বোঝা যায় যে আসলে পৃথিবীতে আপনার মূল্যটা কতটুকু। আপনার কাছে এক পুরুষ ছেলের একটা মানে দেখলাম যে পুরুষ ছেলে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে অর্থ উপার্জন করতে হবে, আর অর্থ উপার্জন করার জন্যই আমাদের বাংলাদেশে যারা আছে তারা কিন্তু এভাবেই বিদেশে আছে। তবে খেয়াল রাখবেন যে বিদেশে আসার আগে আপনারা সঠিকভাবে সঠিক কোনো কাজের মাধ্যমে আসছেন কিনা, কোনো কাজ শিখে আসছেন কিনা, এগুলো মূলত আপনার জীবনকে পরিবর্তন করার জন্য একটু সহযোগিতা করবে। কারণ এই প্রবাসে আপনাকে কেউ হেল্প করবে না, বা কেউ আপনাকে কোনো কিছু দ্বারা উপকৃত করবে না, কারণ আপনাকে আপনার মতো করে চলেই তৈরি হতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।